যতদিন না পারছে আমি তার পাশে আজীবন আছি। যদি সারা জীবনও সে কিছু যদি করতে না পারে, তাও আমি তার পাশে দাঁড়ানোর জন্য সারা জীবনের সঙ্গী হিসেবে তার সাথেই থাকতে চাই। এখন আমি আছি। আমার এরকমও সময় গেছে, আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি তাকে মেডিসিন কিনে খাওয়াতে পারিনি। আমি কিন্তু এখানে শখে বসিনি। কম হলো এখানে আমাকে রাতে 12টা পর্যন্ত 11টা পর্যন্তও থাকতে হয়। আমার নাম হচ্ছে তাসকিন, আমি জুরাইন থাকি। আমি জুরাইন থেকে আসছি, হাউসওয়াইফ ছিলাম, এখন কর্মচারী হয়ে গেছি, ব্যবসায়ী হয়ে গেছি। ভাই, বেকারত্বটা হচ্ছে সবচাইতে বড় কষ্ট। বাসায় বসে তো কোনো ইনকামের কোনো সুযোগ নেই। আমি আমার জুতার মনে করে সোলটাও ছিঁড়ে ফেলছি হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এখন হয়তো হাসি লাগতে, কিন্তু এগুলো আমার কাছে অনেক বড় কিছু। এগুলো আমার কাছে অনেক বড় কিছু। আমি অনেক কষ্ট করছি। আমি কষ্ট করার পর আমি এখানে আসছি। আমি সবার ক্ষেত্রে এটা বলবো যে সবাই চেষ্টা করো। চেষ্টা করতে কারো কোনো আপত্তি নেই, তোমরা চেষ্টা করো। শুধু ছেলেরাই যে এগুলো করতে পারে এমন কোনো কথা নেই, মেয়েরাও করতে পারে অবশ্যই। আমি কিন্তু এখানে শখে বসিনি। অবশ্যই আমার কিছু কারণ আছে। আমি একজন ম্যারিড পারসন, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশে যে অবস্থা ছেলেদের জন্য, আমি দেখলাম ছেলেদের ক্ষেত্রে মানে বেকারত্বতে ভরে গেছে। শিক্ষিত থাকলেও তারা চাকরি পাচ্ছে না। সেজন্য চিন্তা করলাম যে আমার হাজবেন্ড দিয়ে যখন কিছু হচ্ছে না, তাহলে আমি চেষ্টা করে দেখি। এই চেষ্টা থেকেই আমার এখানে আসা। যেখানে একটা হাজবেন্ড স্ত্রীকে তার দায়িত্ব নেয়, সেখানে আপনি আপনার হাজবেন্ডের দায়িত্ব নিচ্ছেন। তাতে কি হয়েছে? এখন ছেলে মেয়ে দুজনেই সমান, আমার কিছুই যায় আসে না। ছেলে হোক মেয়ে হোক, চাকরিজীবী দুজনেই হতে পারে, তাই না? এই যে আপনি ইভেন আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করতেছে, এমন না যে সে করতে পারছে না, সেও চেষ্টা করছে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। ফুল সাপোর্ট পাচ্ছি আমি তার কাছ থেকে, নাহলে আমি এখানে এসে দাঁড়াই কিভাবে? কম হলো এখানে আমাকে রাতে 12টা পর্যন্ত 11টা পর্যন্তও থাকতে হয়। আমি শুধু আমার জন্য বলছি না, যারা আমার মতো আছে, যাদের হাজবেন্ড আছে বা যারা স্টুডেন্ট আছে, তারাও চেষ্টা করতে। এমন না সবাইকে বলছি না যে তোমরা সবাই পড়ালেখা ছেড়ে এগুলো করো। যারা বেকার আছো চেষ্টা করো, পাশাপাশি করার চেষ্টা করো। শুধু খাবারের ব্যবসাটাই যে করতে হবে এমন কোনো কথা নাই। ব্যবসা বলতে আরো অনেক কিছু আছে। তোমরা খোঁজো, নামো, মানুষের সাথে মেশো, হাঁটো, না হলে বসতে পারবা না। আমার একটা বেবি আছে, ঠিক আছে, আমার একটা বেবি গার্ল আছে। আমার এরকমও সময় গেছে, আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি তাকে মেডিসিন কিনে খাওয়াতে পারিনি, ঠিক আছে। সেই থেকেই আমার চিন্তা ভাবনাটা যে না, কিছু একটা করা দরকার। আমার স্পেশাল হচ্ছে শিক কাবাব, চিকেন ফ্রাই আছে, লুচি আছে, বার্গার আছে, সবই স্পেশাল, যার কাছে যেটা ভালো লাগে। আমার পাশে যে আছে উনি আমার এক বোনের মতো, ধরতে গেলেও আমার বড় বোন। ও ফুল সাপোর্টেড, ও আমার অনেক হেল্প করে। শুধু ও আমার হেল্প করে বলতে না, আমরা দুজন মিলেই করি এটা, ঠিক আছে, আমরা দুজন মিলেই করি। আপু অনেক সাপোর্ট করতেছে, আমার বোনও আছে, ও অনেক সাপোর্ট করতেছে। এখানে আসা মানে অনেকটাই ঝুঁকিপূর্ণ ধরতে গেলে একটা মেয়ের জীবনের লাইফটা যে বলবো না, সব কাজ ছোট বড় নেই, কাজই। তো আমরা যেভাবে দেখবো, ভালোভাবে দেখলে ভালো, খারাপ দেখলে খারাপ। তা আমরা মনে করি যে সবাই কাজের উদ্যোগ নিই, ভালো কিছু করুক, আগাক, সবাই আগাক। এটা তো সমাজ বলবেই, সমাজের জন্য কিন্তু আমরা দেখা যায়। আমি কিন্তু অনেকবার পিছিয়ে গেছি, আমারও কিন্তু একটা বেবি আছে 10 বছরের। আমি ওরে নিয়ে অনেকটাই, আমার লাইফটা এরকমভাবে চলছে যে মানে ভালোভাবে চলার থেকে অনেক দুঃখই বেশি গেছে, চলতে অনেক কষ্ট হয়েছে। তারপর এখন দেখি আপু, আমার বোন, আমার ফ্যামিলিরা সবাই সাপোর্ট করতেছে, তার জন্য আজকে এই জায়গায়। সমাজ এতদিন সমাজের চিন্তা করতে দেখে পিছিয়ে ছিলাম। সমাজের যে চিন্তা, ওইগুলি বাদ দিয়ে নিজেদের আগাতে হবে, যে কিছু করব, দেখাতে হবে যে আমরা কিছু করতে পারি। এখনো তেমন কিছুই না, এখনো ওরকম ভাবে কিছু হয়নি, হ্যারাস হয়নি। আর যদি হয়েও থাকে তাহলে আপনারা আছেন, আমাদেরকে সেভ করার জন্য আইন আছে, সবকিছু মিলায় আপাতত ভালো আছি। অনেকের হয় কি যে বাবা মা ফ্যামিলি থেকে যদি পারমিশন দিয়েও দেয় যে আচ্ছা তুমি কিছু করতে চাচ্ছ করো, কিন্তু সেই ক্ষেত্রে হয় কি যে তাদের অ্যাসেট থাকে না, তাদের মূলধন থাকে না, তারা করতে পারে না, পিছিয়ে যায়। আবার অনেকে আছে যে লজ্জার জন্য বের হচ্ছে না। আমি বলবো যে বাবা মারদের কাছে আমি সবাইকে বলতেছি, স্টুডেন্টদেরকে বলছি, যারা বেকার আছে, যারা পড়াশোনা করেও না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা একজন উদ্যোক্তা হও, ঠিক আছে। চাকরি করার চাইতে চাকরি বানিয়ে নেওয়াটাই সবচাইতে বড় কাজ, ঠিক আছে। আমি সবার জন্য এটাই বলবো যে তুমি নিজের একটা কিছু বানিয়ে নাও। চাকরি আর করবা কিসের জন্য? চাকরি, আমাদের দেশে চাকরি নাই ভাই, বুঝছেন, আমাদের দেশে আর চাকরি বাকরি নাই।
উদ্যোগী হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাকে বলার মতো একটাই কথা আছে, সে চেষ্টা করতেছে, করুক। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি, কিন্তু সে যতদিন না পারছে আমি তার পাশে আজীবন আছি। যদি সারা জীবনও সে কিছু যদি করতে না পারে, তাও আমি তার পাশে দাঁড়ানোর জন্য সারা জীবনের সঙ্গী হিসেবে তার সাথেই থাকতে চাই। এখন আমি আছি। আমার হাজবেন্ড জব করতো, তার জবটা চলে গেছে। তার জবটা চলে যাওয়ার পরে কিছু পরিস্থিতির কারণে জব হচ্ছে না, বা হলেও অনেক কিছুতে মিলছে না, চেষ্টায় আছে। এগুলো সব কিছু মিলাই ভাই জীবনটা চলতেছে, বুঝছেন? আপনারা দোয়া করলে আমরা আগায় যেতে পারবো।